গুড মর্নিং, কেমন আছেন সবাই? আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। অনেক দিন পর একটা ব্লগ শ্যুট করলাম। এটা মোটামুটি ক্রিসমাস আর নিউ ইয়ারে কী করলাম সেটা নিয়েই। ক্যানাডায় এখন প্রচণ্ড ঠান্ডা, তাই খুব একটা বাইরে বেরোনো হয়নি। কিন্তু একদিন গেছিলাম আমাদের এখানে স্কোয়ার ওয়ান বলে একটা মলে। বক্সিং ডেতে এত ডিসকাউন্ট আর ছাড় দেয়, যার জন্যে চারিদিকে প্রচণ্ড ভিড়। স্কুল অফিস সব কিছুই মোটামুটি ছুটি। অফিসের কাজ আজকে একটু কম, তাই বিকেল দিকে ভাবলাম একটুখানি ঘুরে আসি। প্রথমে যাওয়ার কথা ছিল প্রিমিয়াম আউটলেট মলে, কিছু জিনিসপত্র কেনার ছিল, কিন্তু ওখানে এত সাংঘাতিক ভিড় যে মাঝখান থেকে রাস্তা থেকে ফিরে আমরা এই মিসিসাগার দিকে চলে এলাম। এখানেও কিন্তু গাড়ির পার্কিং পেতে আমাদের অনেকটা সময় লাগলো। যাই হোক, পার্ক করে খানিকক্ষণ ঘুরলাম মলে, তারপর একটু খাওয়া দাওয়া করে সন্ধে হয়ে গেছে এখন। চলুন এবার বাড়ি ফেরা যাক। আজকে 25 সকাল, তাই ভাবলাম এই কেকটা কেটেই সকালের ক্রিসমাস ডেটা স্টার্ট করা যাক। এটা এত সুন্দর একটা রিচ ডেন্স কেক, প্রত্যেক টাইপের এখানে ফ্রুটস অ্যান্ড নাটস দেওয়া আছে, আর এটা কসকোর স্পেশাল কেক। এই প্রথমবার আমরা খেলাম, কিন্তু খেতে অসাধারণ। ক্রিসমাসের দিনটা যেহেতু এখানে সব বন্ধ থাকে, তাই খুব একটা ঘুরতে যাওয়া হয়নি। আমাদের বাড়ির পিছনেই একটা পাহাড় আছে, তার মধ্যে দিয়েই যেহেতু এবার হোয়াইট ক্রিসমাস ছিল, চারিদিকটা সাদাতে ভরেছিল, তো ওখান দিয়ে একটু ড্রাইভ করে ভাবলাম একটুখানি কফি খাই। ক্রিসমাসের পরের দিন থেকেই কিন্তু এখানে বিভিন্ন দোকানে ক্রিসমাসের যেই জিনিসগুলো বিক্রি হয়নি সেইগুলো ক্লিয়ারেন্সে স্টোরগুলো দিয়ে দেয়। অনেকেই এই সময় কিনে রাখে ফর দ্য নেক্সট ইয়ার। দেখুন, এই ক্রিসমাস ট্রিগুলো হয়তো এবছর বিক্রি হয়নি, তাই প্রত্যেকটাতেই 50% অফ, মানে ধরুন ওই $300গুলো হয়তো $150 পাওয়া যাবে। ইভেন চকলেটস থেকে ক্রিসমাস ট্রিয়ের অর্নামেন্টস থেকে গিফটস থেকে সব কিছুতে এই সময় ছাড় পাওয়া যায়। তাই অনেকেই প্ল্যান করে রাখে নেক্সট ইয়ারের জন্যে। যেমন এই ফেরেরো রশারের চকলেটগুলো $8 ছিল, সেটা এখন $6 দিচ্ছে। আর কিছু কিছু স্টোরে আবার এক একটা গিফট হ্যাম্পার করে রাখে, যেগুলো প্রত্যেকটা ধরুন $10 ইচ, কিন্তু ওই গিফট হ্যাম্পারগুলো আপনাকে বাড়ি নিয়ে গিয়ে তবেই খুলতে হবে, মানে কেনার পর। আর সেখান থেকে জেনারেলি আপনি $10 জিনিস কিনলেও ধরুন $20 বা $30 জিনিস থাকে। ধরুন কিছু পেন্স থাকলো, কিছু গিফটস থাকলো, কিছু সক্স থাকলো, ক্রিসমাস ক্যান্ডেলস থাকলো, তারপরে এই অর্নামেন্টসগুলো থাকলো। তো এমনি করেও কিছু কিছু স্টোর নিজেদের ক্লিয়ার করে যেই স্টকগুলো আছে। সব কিছুই মোটামুটি আপনি লাল আর সবুজ আর সাদার কম্বিনেশনে দেখবেন, যেহেতু এগুলো সবকটাই ক্রিসমাস থিমের। ইন্ডিয়ায় যখন থাকতাম তখন ক্রিসমাসের দিনটা বাইরে মেলা লোক, আর কলকাতায় তো বিভিন্ন টাইপের মেলা বসে, তাই বাইরেটা বেশ জমজমাট। কিন্তু এখানে ক্রিসমাসের দিনটা সবাই যে যার পরিবারের সাথে সেলিব্রেট করে, তা বাইরে খুব কম গাড়ি আর খুব একটা লোকজন থাকে না। মোস্টলি এই পার্টি ট্রেসগুলো দেখতে পাবেন, কেননা সেই দিনটা যেহেতু পুরোটাই বন্ধ থাকে, তাই বাড়িতে লোকজন এলে লোকে এই পার্টি ট্রেগুলো নিয়ে গিয়ে রিহিট করে সার্ভ করে। আর খুব একটা দোকান খোলা ছিল না বলে এই পিৎজা হাট, ডমিনোস এই দোকানগুলো খোলা ছিল, তাই ভাবলাম একটুখানি উইংস আর পিৎজা খাই। উইংসের মধ্যে নিয়েছিলাম চিলি গার্লিক উইংস, যদিও আমার একটুখানি বেশি মিষ্টি লাগলো, কিন্তু খেতে ভালো ছিল। আর পিৎজার মধ্যে অ্যালফ্রেডো সসের পিৎজা নিয়েছিলাম। আর এটা খেতে খেতে দাঁড়ান, এবার টিভিটা অন করি। আজকে ভাবছি একটুখানি ভুলভুলাইয়াটা দেখব। আজকে এখানে সব কিছু বন্ধ থাকলে কি হবে, কালকে 26 প্রত্যেকটা দোকান যেহেতু বক্সিং ডে বলে আর এত ডিলস আছে বলে সকাল 6টা থেকে সব দোকানগুলো খুলে যাবে রাত 10টা অবধি। আর এই বক্সিং ডে এর আগে প্রত্যেকটা দোকানে কি ছাড় দেবে, কোন জিনিসের কতটা দাম হবে, তার আগেই একটা করে পিডিএফ দিয়ে দেয়। আপনি আগের থেকে বসে ডিসাইড করতে পারবেন যে কোন কোন জিনিসগুলো অর্ডার দেবেন। আর যদি কোনো জিনিসের খুব ডিমান্ড থাকে, সেই ক্ষেত্রে আপনি বাড়িতেই বসে সেটার অনলাইন আপনি অর্ডার করতে পারবেন। পিৎজাতে জেনারেলি সবাই টমেটো বেসওয়ালা ম্যারিনারা সস পছন্দ করে, কিন্তু আমার এই অ্যালফ্রেডো সসের এই সাদা সস বেসটাই বেশি পছন্দ। আর বন্ধুরা এসেছিল, একটুখানি খাবার দাবার কেক এইসব দিয়ে গেল। আমাদের বাড়ির একদম উল্টো দিকে ফায়ারওয়ার্কস হচ্ছিল, তো সেটাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। আর ক্রিসমাস কেক একবার কাটা মানে এখন রোজ সকালে এই কেক আর চা। কিন্তু কেকটা এতটাই রিচ আর ডেন্স যে এটাকে খুব ভালো করে ওঠানো যাচ্ছে না, আর একটুখানি খেলেই প্রচণ্ড পেট ভরে যায়।
বাইরে সার্চ করছিলাম যে কস্কো ছাড়া কোথাও পাওয়া যায় কি না, তাহলে ভেবেছিলাম বন্ধুদেরকে গিফট করব। কেননা কস্কোর তো মেম্বারশিপ নেই, সেই জন্য ওখান থেকে কিনতে পারবো না। বাট দেখলাম এটা ওদের একদম সিগনেচার কেক। মাঝে আর ব্লগ শ্যুট করা হয়নি, আজকে 31st, ভাবছি একটু বানাবো পোলাও, মাটন আর চাটনি। তার মধ্যে চাটনিটা অলরেডি হয়ে গেছে। আর বাসন্তী পোলাও বানাতে তো খুব একটা টাইম লাগে না, মাটনের খানিকটা প্রিপারেশন আগের থেকেই করে রেখেছি। একটা সিটি দিলেই মাটন ডান। আর মাটনের মধ্যে আমার এই গোটা রসুন আর গোটা আলু দিয়ে খেতে দুর্দান্ত লাগে। আজকেও দেখবো একটা মুভি, সিংঘমের যে নতুন ভার্সনটা এসছে সেটাই ভাবছি আজকে দেখি। দারুণ খাওয়া দাওয়া হলো আর ভাবছি আজকে ডিনারেও এটাই খাবো। হ্যাপি নিউ ইয়ার, আর আজকে বছরের প্রথম দিন, তাই সকাল সকাল ভাবলাম ঠাকুরকে একটুখানি কেক দিই। তারপরে সারাদিন খাওয়া দাওয়া করে এখন বিকেলবেলা ভাবছি একটুখানি মন্দিরে যাব। আমাদের বাড়ির কাছেই আছে বৈষ্ণোদেবী মন্দির, বাট জেনারেলি এই মন্দিরটা খালি থাকে। আজকে দূর থেকেই দেখছি পুরো পার্কিং লট ভর্তি। ভিড় থাকলেও খুব একটা সেরম ভিড় ছিল না, কেননা ট্রাফিক অনগোয়িং আসছিল আর যাচ্ছিল। মানে আমাদের পার্কিং পেতেও খুব একটা অসুবিধা হয়নি, আর মন্দিরের ভিতরেও যে প্রচণ্ড ভিড় সেই ব্যাপারটাও ছিল না। মন্দিরের ভেতরে ঢোকার পর আর শ্যুট করা হয়নি। ওখানে গিয়ে একটুখানি বৈষ্ণোদেবী মাতাকে প্রণাম করে ওখানে একটুখানি প্রসাদ ছুঁইয়ে তারপরে ওখানে প্রসাদ দিচ্ছিল, সেটা খাওয়া দাওয়া করে এখন ভাবছি বেরোবো। কিন্তু এখানে হালকা হালকা বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে, তাই খুব সুন্দর টাইমেই আমরা বেরোচ্ছি। এখন ওই সন্ধ্যে 6টা মতন বাজে। আজকে বাড়িতে ফিরে চা করতে ইচ্ছা করলো না, তাই এখানে চায় অ্যান্ড চিল বলে একটা দোকান আছে, ওদের চাটা হয় দুর্দান্ত, খানিকটা কলকাতার ওই শর্মার চায়ের মতন। আর তার সাথে আমি খাচ্ছি বিস্কিট, কেননা আজকে সারাদিন প্রচুর খাওয়া দাওয়া হয়েছে। আর আমার এমনি করে দুধ চায়ে বিস্কিট ডুবিয়ে খেতে কিন্তু দারুণ লাগে। রাতে আমার একটু ভেজ খেতে ইচ্ছা করছিল, আজকে বৈষ্ণোদেবী ওখানে মন্দিরে এইটা ছিল প্রসাদ, একটুখানি জিরা রাইস, তার সাথে ছিল এই চানার তরকারিটা আর সুজির হালুয়া, আর আমরা মিষ্টির একটুখানি প্রসাদ ছিল, আর তার সাথে দিয়েছিল রুটি। আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সবাইকে খুব ভালো রাখবেন। আনটিল নেক্সট টাইম, টেক কেয়ার, বাই।